আমি সমস্ত পুরুষ জাতির উদ্দেশ্যে বলতেছি, বিয়ের পর আপনারা যে সকল নতুন নতুন জিনিস এবং তথ্য সম্পর্কে জানতে পারেন, বিয়ের আগে আপনারা সেগুলো কখনোই জানতে পারেন না। অতএব বিয়ের পর যেই সকল জিনিসগুলো আপনারা জানেন, জানার পর বউকে আপনাদের মাথায় করে রাখা উচিত, সেটা তো আপনারা রাখেনই না, উল্টো নিজেরা ভালো সাজেন, বউকে খারাপ বানান। কিভাবে তার বিবরণ দিচ্ছি। বিয়ের পরেই আপনারা প্রথম জানতে পারেন যে আপনার মা ভালো না, শাশুড়ি হিসেবে সে খুবই খারাপ, সারাদিন আপনার বউয়ের পিছে লেগে থাকে এবং হিংসা করে। বিয়ের পর আপনি এটাও বুঝতে পারেন যে আপনার বোন ভালো না, ননদ হিসেবে সে খুবই খারাপ, সারাদিন আপনার বউয়ের কুটনামি করতে থাকে, বউয়ের সাথে লড়াই ঝগড়া করার একটা ফন্দি সবসময় এঁটে থাকে। তারপরে আপনি বিয়ের পর জানতে পারেন আপনার নিজের বড় ভাই, সে হচ্ছে আপনার চরম বড় শত্রু, সে আপনার ভালো চায় না। এবং বিয়ের পর আপনি এটাও জানতে পারেন যে আপনার ছোট ভাই, আপনার আদরের ছোট ভাই হচ্ছে চরম একটা বেয়াদব। আরো জানতে পারেন যে বিয়ের পরে আপনার 14 গোষ্ঠী, আপনার ফ্যামিলির 14 গোষ্ঠীর কেউ ভালো না, আপনার সবাই শত্রু, আপনার কেউ ভালো চায় না। এবং পরিশেষে আপনি এটাও জানতে পারেন যে আপনি নিজে একটা কাপুরুষ। কেন? কারণ এই যে এত কিছু জানার পরেও আপনি আপনার বউয়ের উপর কোনো অ্যাকশন রিঅ্যাকশন নেবেন না, বউকে সবার কাছে খারাপ বানাবেন এবং আপনি নিজে চুপ করে ভেজা বিড়ালের মতো ভালো থাকবেন। শুনুন, সারা জীবন বউই পাশে থাকবে। অতএব বউকে সবার কাছে খারাপ না বানিয়ে সবাই যদি বউকে দেখতে না পারে, প্রতিবাদ করতে শিখুন, কাপুরুষ থেকে সুপুরুষ হতে শিখুন। বুঝতে পেরেছেন?